আইটিসির সমাজ উন্নয়ন প্রকল্প মিশন সুনেহরা কাল, যা আইটিসি একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা, মানব জাতির উন্নয়নের জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকা নির্বাহ সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজসহ সংগঠনের মাধ্যমে করে থাকে। সহ সংগঠনের মধ্যে এক ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে MCH স্বাস্থ্য পুষ্টি নিয়ে। গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া 2 নং ব্লকের সুসংহত শিশু বিকাশ এবং সেবা প্রকল্পের দপ্তরে অডিটোরিয়ামে ECC কিডস ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের সুস্বাস্থ্য রক্ষা, পুষ্টিকর খাদ্য দেওয়ার পাশাপাশি অঙ্গনারী কেন্দ্রের আসা সমস্ত শিশুদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি, খেলার ছলে পড়াশেখা, সামাজিক শিক্ষা, মানবিকতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যে কয়েকদিন আগেই উলুবেড়িয়া 2 নং ব্লকের অন্তর্গত তুলসীবেড়িয়া, জোয়ারগড়ি, বাণীবন ও রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের 128টি অঙ্গনারী কেন্দ্রের আইটিসি মিশন সুনেহরা কাল প্রকল্পে ECC দেওয়া হয়েছিল। এই ECC কিটস কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে 86 জন অঙ্গনারী ওয়ার্কারদের প্রশিক্ষণ শিবিরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিক্রমশিলা এডুকেশন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে এই প্রশিক্ষণে প্রশিক্ষা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার রীতি মুখার্জি, রিয়া ব্যানার্জি। এছাড়াও প্রশিক্ষা হিসেবে ছিলেন দুর্গা রজক ও শ্যামলী বোস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 2 নং ব্লক সুসংহত শিশু বিকাশ ও সেবা প্রকল্প আধিকারিক অমিত কুমার মুখোপাধ্যায়, বলরাম সামন্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রশিক্ষণ শিবিরে আয়োজন করেছিল ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীন উলুবেড়িয়া 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েত তুলসীবেড়িয়া, জোয়ারগড়ি, বাণীবন এবং রঘুদেবপুর, এই 4টি গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তাদের মধ্যে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বাড়ি বা ওন সেন্টার, ওন বিল্ডিং, সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে সহায়ক যে দ্রব্যাদি, যে ECC কিট, সেটা দেওয়া হলো আইটিসি, তাদের পার্টনার অর্গানাইজেশন ইউথ ইনভেস্টমেন্ট, তাদের মাধ্যমে। এখানে মোট 138টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ট্রেনিং কিট দেওয়া হলো ECC, এবং তার সেই সমস্ত কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আজকে 15ই মার্চ 2024 আমাদের প্রকল্পের কার্যালয়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। এখানে উপস্থিত আছেন আমাদের ICDS প্রকল্পের মুখ্য সেবিকারা, উপস্থিত আছেন আমাদের যে অর্গানাইজেশন যারা মূলত যাদের উদ্যোগে হচ্ছে সেই আইটিসির যারা আধিকারিক তারা আছেন, ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন তাদের লোকজন রয়েছেন, আর এই প্রশিক্ষণ দেওয়ার কাজে মূলত যারা যুক্ত বিক্রমশিলা এডুকেশনাল রিসার্চ সোসাইটি তাদের প্রতিনিধিরা রয়েছেন। এই মিলিয়ে আজকে একদিনের একটা প্রশিক্ষণ শিবির। এখানে বাচ্চাদের জন্য কি করে প্রথা বহির্ভূত প্রাথমিক শিক্ষাকে আরও বেশি আগ্রহী এবং মনোগ্রাহী, আকর্ষক করা যায় সেই বিষয়ে বিভিন্ন পদ্ধতি এবং তার সহায়ক বিভিন্ন যে সমস্ত জিনিস আছে তাই নিয়ে আজকের প্রশিক্ষণ শিবির। এই শিবির একদিনের, পরবর্তীকালে আবার একটা ফলো আপ শিবির হবে। আমরা আশা রাখছি যে এখন 3 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত যে শিশুরা প্রি স্কুল এডুকেশন বা প্রথা বহির্ভূত প্রাথমিক শিক্ষা পায় তাদের ক্ষেত্রে এই নতুন জিনিসগুলো আসা এবং শেখার পদ্ধতির যে নতুন যে পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব, তাতে শিশুদের জন্য এই প্রাথমিক শিক্ষাটা অনেক বেশি আকর্ষণীয় হবে এই আশা রাখছি। আর সঙ্গে সঙ্গে আমরা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য আইটিসি, ইউথ ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন এবং বিক্রমশিলা এডুকেশনাল রিসার্চ সোসাইটি তাদের যারা আধিকারিক এবং প্রতিনিধি আছেন তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমি অমিত কুমার মুখোপাধ্যায়, সহকারী শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, উলুবেড়িয়া 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, হাওড়া। আপনাদের সাথে একসাথে আজকে একটি প্রশিক্ষণ আমাদের আরেকটি সহকর্মী সংস্থা বিক্রমশিলা মাধ্যমে দিয়ে এটা হবে। তো আশা করি আপনাদের এটা কাজে লাগবে এবং আপনি আপনাদের বাচ্চাদের আরো ভালোভাবে শেখাতে পারবেন, আনন্দের সঙ্গে খেলার সঙ্গে এটার মাধ্যম দিয়ে আরো নতুন নতুন জিনিস শেখাতে পারবেন এবং বাবা মাদের বোঝাতে পারবেন যে অঙ্গনওয়াড়িতে আসাটা কতটা দরকার। নাশপাতি জামরুল, নাশপাতি জামরুল, কলা ও কাঁঠাল, কলা ও কাঁঠাল। এবার দুটিভাবে কয়েকটা একসাথে বললাম। এবার আমি কি থিম থেকে সরে গেছি? আমি থিম থেকে সরিনি। এবার এদেরকে নিয়ে দিতে হবে যে আপনারা বসুন। এবার কি করতে হবে, এই যে আমি কনভারসেশন করার পর আমি থিম নিয়ে কনভারসেশন করলাম, চলে গেলাম রাইমসে। রাইমসে আমি কি করতে পারি,
লাঞ্চ দিয়ে আমার একটা দেখবেন এখানে আছে, একটা ফ্রি গেম আর একটা হচ্ছে গাইডেড প্লে, তাই তো? দুটো প্লে আছে, একটা হচ্ছে ফ্রি প্লে আর গাইডেড প্লে। আমি দুটোকে প্লে কেন বলেছি, বাচ্চারা যখন চাকরি করে খেলতে যাবে, আর যে বাচ্চারা এমন বড় না, খুব কি বড় 3 বছরের বাচ্চা তখন খেলতে গেল চাকরি করে, আর আমার কাছে কারা এলো 4 ক্লাস বাচ্চা 5 6 ক্লাস এই 6 অবধি, তো তারা কি তারা খুব বড়? তার জন্য আমাদের কি বলতে হবে যে আমরা একটা খেলা খেলি, ওরা ওটা খেলছে কিন্তু আমরা একটা খেলা খেলি। তখন কি করতে হয়, নানা রকম মানে রং বেরঙের ছবি এগুলো দেখাতে হয়। কতগুলো ফলের করছি, ফল নিয়ে যেহেতু করছি বা যেহেতু আমি মানে আমার ঠিক যেহেতু ফল, সেহেতু আমার ফল নিয়ে আমাকে সারাদিন আমার কাজ করতে হবে। এবার আমি বললাম 5টা হয়তো ছবি বাঁচলাম, কারণ আমি কেন 5টা ফল নিয়ে করছি, বাচ্চারা মনেও রাখতে পারবে। এবার আমরা কি করতে পারি, নিউ লেভেলটা কি করতে পারি, ছবি নিয়ে বলতে পারবে নিউ লেভেল ফার্স্ট কাপ কি করে হবে না, নিউ লেভেল 3+ কি হবে আইটিসির উদ্যোগে আইটিসির যে ক্যাচমেন্ট এলাকা, সেই ক্যাচমেন্ট এলাকার 4টি জিপি, এই 4টি জিপি যেমন তুলসীবেড়িয়া, জোয়ারগুড়ি, বাণীবন এবং রঘুদেবপুর, এই 4টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমাদের মোট 128টি আঙ্গনবাড়ি কেন্দ্রে এই ধরনের কিছু বাচ্চাদের শিখন সামগ্রী দেওয়া হয়েছে, যেগুলো মূলত 3 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের শিখন সামগ্রী, মানে বিভিন্ন ধরনের খেলনা যেগুলো শিশুর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। তো এই খেলনাগুলো আঙ্গনবাড়িতে কীভাবে ব্যবহার করে তারা আঙ্গনবাড়ির যে কক্ষটি আছে সেই কক্ষটিকে সুন্দরভাবে সুসজ্জিত করে শিশুর শিক্ষণের উপযোগী করে তুলতে পারে, সেই বিষয়ের উপর একদিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজকে এই প্রশিক্ষণে আমাদের উলুবেড়িয়া ব্লক 2-এর 86 জন আঙ্গনবাড়ি কর্মী উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শেখানো হয়েছে যে শিশুর যে বিকাশের বিভিন্ন দিকগুলির কথা মাথায় রেখে কীভাবে তারা প্রতিনিয়ত শিশুদের সঙ্গে কাজ করে তাদের বিকাশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি বিক্রমশিলা এডুকেশন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে নীতি মুখার্জি। আমি মূলত এই প্রাক প্রাথমিক শিশু শিক্ষার বিষয়টি দেখি, আর আমাদের এই এলাকায় মূলত যারা এই প্রোগ্রামটি পরিচালনা করেন তারা হলেন ইউথ ইনভেস্ট, যাদের উদ্যোগে এই জায়গায় কাজটি চলে, এবং আইটিসি এই সমস্ত কাজ কর্মকাণ্ডটিতে সহায়ক ভূমিকা পালন করে।